আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরো মুসলিম জনতার জন্য সুখবর। লন্ডনে খুলে গেল প্যালেস্টাইনের দূতাবাস। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চূড়ামিত। গাজায় ইসরায়েলের একতরফা হামলার প্রেক্ষিতে সে সময় অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা সহ আরও কয়েকটি দেশও প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। শেষ আপডেট ৫ জানুয়ারি ২০২৬। লন্ডনে প্যালেস্টাইনের নতুন দূতাবাস। লন্ডনে প্যালেস্টাইনের নতুন দূতাবাস সংগৃহীত। স্বীকৃতি দেওয়া হয়েছিল ৩.৫ মাস আগেই। সোমবার থেকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র প্যালেস্টাইনের দূতাবাস আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল ব্রিটেনের রাজধানী লন্ডনে। পশ্চিম লন্ডনে প্যালেস্টাইন মিশন ইন ব্রিটেনের ভবনে চালু হওয়া নতুন দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিলেন হুসাম জুমলত। প্যালেস্টাইন দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে হুসাম বলেন, আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। পূর্ণ কূটনৈতিক মর্যাদা এবং সুবিধাসহ প্যালেস্টাইন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন হল ব্রিটেনে। ব্রিটেন ২০২৫ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল প্যালেস্টাইনকে। তারই ফলশ্রুতিতে কূটনৈতিক মিশনটি দূতাবাসে উন্নীত হল। যদিও বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু ইসরায়েলের আগ্রাসন বা আক্রমণ থেকে ফিলিস্তিনি সাধারণ জনগণ কিছুতেই রেহাই পাচ্ছেন না। দিন দিন ইসরায়েলের আক্রমণও বাড়েই চলেছে। ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের মানসিক নির্যাতন করতেছে। ফিলিস্তিনের গাজা শহরে যুদ্ধবিরতি চলছে, কিন্তু তারপরেও ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে আক্রমণ করছে। এটা খুব দুঃখজনক বিষয়। ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সকল দেশগুলো আলোচনা ও সমালোচনা করছে ইসরায়েলকে নিয়ে। কিন্তু ইসরায়েলকে নিয়ে যতই সমালোচনা করছে, কিন্তু ইসরায়েল আরও আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে ইরান চাইছে যে লেবাননকে আরও শক্তিশালী করার জন্য, যাতে ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন বাড়ানো যায় বা ইসরায়েলকে কঠোরভাবে দমন করা যায়। সেই চেষ্টা করছে ইরান। ইরান ধীরে ধীরে লেবাননকে অনেক শক্তিশালী করতেছে, যাতে ইসরায়েলকে কঠোরভাবে দমন করা যায়। লেবাননের সাথে সাথে ইয়েমেনকে অনেকটা শক্তিশালী করছে ইরান। যেমন বন্ধুরা, লেবানন ও ইয়েমেনের মতো যদি আরও কয়েকটা দেশ যদি একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন চালাত, তো তাহলে অবশ্যই আমরা আজকে এই দিন দেখতে হতো না। মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি দিন দিন বেড়েই চলেছে, কিন্তু ইরানের বাজারে দিন দিন দ্রব্যমূল্য দাম বেড়ে যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে যে ইরানে ১ কেজি গরুর মাংসের দাম ১ কোটি রিয়াল। তাই ইরানে আর্থিক সমস্যা দেখা দিচ্ছে এবং বিভিন্ন নিষেধাজ্ঞাও রয়েছে ইরানের উপর। কিন্তু ইরান সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের প্রায় ১৪০টি দেশে ইরানের পণ্য রপ্তানি করেছে ইরান। দেখুন বন্ধুরা, ইসরায়েল দেশটি যতদিন এই ফিলিস্তিনের ভেতরে থাকবে, ততদিন মুসলিম বিশ্বকে তারা নিপীড় নির্যাতন করবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।